হাড়ির খবর ফাঁস। ফিফার সহায়তায় নাকি বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আর ফিফা মিলে এমন পরিকল্পনা। সত্যি কি ফিফার জন্য বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা? কথায় আছে, বাচ্চা লোকে অনেক কথাই বলে, সব মাথায় নিতে হয় না। আবার যা রটে তার কিছু হলেও ঘটে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার পরে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা ছিল মুশকিল। তবে কিছু বিষয় নিয়ে কানাঘুষা হচ্ছে, যা আজ আপনার সামনে হাজির করব। ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ খরা কাটিয়েছে আর্জেন্টিনা। এরই মধ্যে পেরিয়েছে সেই বিশ্বকাপ জয়ের পঞ্চম মাস। শিরোপা জয়ের সে রেশ এখনও কাটেনি আর্জেন্টাইনবাসীদের চোখের সামনে থেকে। তারা এখনও ডুবে আছে শিরোপা উৎসবে। ১৯৮৬ সালে প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আলবিসেলেস্তেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন। সেই বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ ৩ যুগ শিরোপা শূন্য দেশটি। আর্জেন্টিনা তাদের শিরোপা খরা কাটালেও বিশ্বকাপ জয় নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। ফিফা কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চায় কিনা এমন প্রশ্ন উঠেছিল বিশ্বকাপ চলাকালীন সময়। বিশ্বকাপ জয়ের পর সেই প্রশ্নটা বেড়েছে অনেক গুণ। বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলার কিংবা ফুটবল বিশ্লেষক আর্জেন্টিনার বিশ্বকাপ জয়কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন ফিফা তাদেরকে বিশ্বকাপটা এবার উপহার দিয়েছে। এবার সেই সমালোচকদের তালিকায় নাম লেখালেন সাবেক উরুগুয়ান তারকা ডিয়েগো লুজানো। এর প্রেক্ষিতে তিনি যুক্তিও দিয়েছেন যথেষ্ট। তার বক্তব্য হলো, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে ফিফা, এবং তারা যে পেনাল্টিগুলো পেয়েছে সেগুলোর মধ্যে 4টি ছিল একেবারেই অযৌক্তিক। উরুগুয়ের রেডিও কার্ভেকে দেওয়া এক সাক্ষাৎকারে লুজানো বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপে যেসব পেনাল্টি পেয়েছে তার মধ্যে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একটি পেনাল্টি ছিল, যেখানে দেখা যায় ডি মারিয়া একেবারে পরিষ্কারভাবেই ডাইভ দিয়েছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তার কোনো স্পর্শ লাগেনি, কিন্তু তারপরও পেনাল্টির সিদ্ধান্ত ছিল রেফারির। এমন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেখা গিয়েছে বিশ্বকাপে। উরুগুয়ান এই সেন্টার ব্যাক বলেন, কোনো সন্দেহ নেই যে ফিফা মেসিকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য অবশ্যই যোগ্যতা ছিল, কিন্তু 5টি পেনাল্টি, যার মধ্যে 4টি ছিল অহেতুক, এবং এটা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই 4টি পেনাল্টি নিয়ে কেউ বিতর্ক করবে না। তারা চেয়েছিল মেসিকে বিশ্বকাপ জেতাতে, এবং এটাই ছিল বাস্তবতা। এজন্য মেসির কৃতিত্ব প্রাপ্য, যাকে সারা বিশ্ব চেনে। লুজানো আরও বলেন, আপনি দেখে থাকবেন যে মাইক টাইসনের গায়ে মেসির জার্সি, টাইগার উডসের গায়ে মেসির জার্সি, রজার ফেদেরারের গায়ে মেসির জার্সি। আপনি কি মনে করেন যে ফিফা এগুলো দেখে না এবং তাদের জন্য কাজ করে না? এটা মেসি এবং আর্জেন্টিনার কৃতিত্ব যে তারা এটার সুবিধা কিভাবে নিতে হয় সেটা জানে। সত্যি কি এমন কিছু? মনে হয় না। আপনি একটা গোল, দুটো গোল রেফারি বা ফিফার সৌজন্যে পেতেই পারেন, কিন্তু গোটা বিশ্বকাপে দাপট দেখিয়ে অতি মানবীয় পারফরমেন্স না করে আসলে কি সোনালি ট্রফিটা জেতা সম্ভব? প্রশ্নটা নিজেকে করুন, হয়তো উত্তর মিলেও যেতে পারে। এতদিন ধরে 2 স্টার বলে বলে যেই আর্জেন্টিনাকে নিয়ে মশকরা করা হতো, সেই আর্জেন্টিনা এখন 3 স্টার নিয়ে নতুন শুরু করলো। এবার মেসিদের মিশন কোপা আমেরিকা। মেসিরা মাঠে নেমে পড়েছেন নতুন এই জার্সি নিয়ে, দিয়ে রেখেছেন নতুন বার্তা। এই একটা স্টারের জন্য কতই না কষ্ট করেছেন মেসি, ঘেমেছেন, রক্তাক্ত হয়েছেন, কাদায় মেখেছেন, কিন্তু কখনো লজ্জায় পড়তে দেননি। তিনি নিজেই কি কম কথা শুনেছেন? ক্লাব লিজেন্ড মেসির দেশের হয়ে ফ্লপ, আর্জেন্টিনার জন্য কি করেছেন তিনি? কত কথাই তো তাকে সইতে হয়েছে। সব কিছু নীরবে সয়ে গেছেন, কারণ তিনি জানতেন একদিন জবাব দিবেন, আর দিয়েছেনও তা।